সাধন পথে অগ্রগতি লাভ করতে গেলে আমাদের 5টা নিয়ম খুব নিষ্ঠার সহিত পালন করা উচিত। সেই 5টা নিয়ম কি? 5টা নিয়মের মধ্যে প্রথম হচ্ছে মিথ্যা কথা না বলা। মিথ্যা কথা বললে আমাদের যে কি ক্ষতি হয় যদি আমরা জানতে পারি তাহলে কখনো আমরা মিথ্যা বলবো না। মিথ্যার সাইড এফেক্ট প্রচণ্ড ভয়ঙ্কর। সাধারণ মানুষ জানে না, তাই মিথ্যার আশ্রয় নেয়। মিথ্যা কথা বললে আমাদের অবচেতন মনে তার সংস্কার উৎপন্ন হয়। আমাদের চেতন মন বিচার বুদ্ধির সহিত কাজ করে, কথা বলে। তাই নিজের সুবিধার জন্য আমরা বিচার বুদ্ধির আশ্রয় নিয়ে মিথ্যা কথা বলি, কিন্তু তার সংস্কার যখন আমাদের অবচেতন মনে সঞ্চিত হয়, অবচেতন মনের সংস্কার পুঞ্জীভূত সংস্কার স্বভাবে পরিণত হয়। অবচেতন মন কিন্তু বিচার বুদ্ধির সহিত কাজ করে না। পুঞ্জীভূত সংস্কার অনুযায়ী অবচেতন মন স্বভাবের রূপে আমাদের প্রকৃতি রূপে আবির্ভূত হয়। আমরা বেশিরভাগ সময়ই আমরা স্বভাবের দ্বারা পরিচালিত হয়ে কর্ম করে থাকি। তাই বেশি মিথ্যা কথা যারা বলে তাদের স্বভাব প্রকৃতি মিথ্যার তৈরি হয়ে যায় এবং তখন আমাদের অজান্তেই আমরা মিথ্যা কাজ করতে শুরু করে থাকি। তাই বেশি মিথ্যা কথা বললে কি হয় না, এক সময় মিথ্যাকেই আমাদের সত্যি বলে মনে হয় আর সত্যকে আমরা মিথ্যা বলে মনে করি। তাই এই বিপরীত শক্তিকে আমরা আশ্রয় করে কখনো ঈশ্বর লাভ করতে পারি না বা আধ্যাত্মিক জীবনে অগ্রগতি লাভ করতে পারি না। আরও একটা ক্ষতি হয় যে অবচেতন মন এবং চেতন মনের একটা সংঘাত সৃষ্টি হয়। কারণ আমরা চেতন মনে বিচার বুদ্ধির সহিত মিথ্যা বললেও ভিতরে কিন্তু আমরা সত্য স্বরূপটা যে কি সেটা আমরা জানি। সেই জন্য আমাদের ভিতরের একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যার ফলে আমাদের চেতন মন ভীষণ চঞ্চল হয়ে যায়, স্থূল প্রকৃতির হয়ে যায়। তখন ঈশ্বর হচ্ছে সূক্ষ্ম অনুভব, মানে সূক্ষ্ম অনুভব করার ক্ষমতা থাকলে তবে ঈশ্বরকে অনুভব করা যায়। মন স্থূল প্রকৃতির হয়ে যায়, তাই ঈশ্বরকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম অতি সূক্ষ্ম সেই অনুভব করার ক্ষমতা আমাদের মন হারায়। তাই আধ্যাত্মিক পথে সাধন পথে অগ্রসর লাভ করতে গেলে আমাদের প্রথমেই মিথ্যাকে পরিহার করা উচিত এবং তারপরে হচ্ছে চুরি এবং নেশা, ব্যভিচার আর জীব হিংসা না করা। এই 5টা নিয়ম খুব নিষ্ঠার সহিত পালন করা উচিত। এরপরে আরেকদিন আমরা এইগুলো সম্পর্কে বিস্তারিত বলবো। আজকের শুধু বললাম যে সাধন পথে যদি আমাদের অগ্রগতি লাভ করতে হয় একটু সাবধান হন যে আমরা যেন মিথ্যার আশ্রয় না নিই। মিথ্যার আশ্রয় নিলে শুধু সাধন পথে কেন, সাংসারিক জীবনে ব্যবহারিক জীবনে আমরা সব দিক থেকেই আমরা পিছিয়ে পড়ব, বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক সময়। আমাদের জগতে দুটো শক্তি কাজ করে, একটা পজিটিভ তরঙ্গ, একটা নেগেটিভ তরঙ্গ। মিথ্যা কথা বেশি বললে আমাদের ভিতরের পজিটিভ এনার্জি কমে গিয়ে নেগেটিভ এনার্জি তৈরি হয় এবং এই জগতে যে নেগেটিভ শক্তি আছে তার সঙ্গে আমাদের অন্তর্মন কানেক্ট করে দেয়। তখন কি হয়, আমরা ভালো কাজ করতে গেলে সেই বাধা বিপত্তি এসে উপস্থিত হয়। যেগুলো খারাপ গ্রহ সেইগুলো এসে আমাদের বাধার সঞ্চার করে। আর আমরা যদি সৎ পথে চলতে চাই কিন্তু ঈশ্বরীয় শক্তি বা জগতে যে পজিটিভ এনার্জি শক্তি আমাদের সঙ্গে কাজ করতে পারে না, কেননা আমাদের ভিতরে যে নেগেটিভ শক্তি আছে, নেগেটিভ শক্তির সঙ্গে আমরা কানেক্ট হয়ে যাই তাড়াতাড়ি। তাই আমাদের পজিটিভ শক্তিকে কাজে লাগাতে গেলে মিথ্যাকে পরিহার করা একান্ত প্রয়োজন। তাই প্রথমে সাধন পথে এগোতে গেলে মিথ্যাকে দূরে রাখতে হবে, সেই সঙ্গে চুরি, নেশা, ব্যভিচার। নেশা
আর জীব হিংসা না করা, এগুলোকেও ছাড়তে হবে। পরে একদিন নেশা, ব্যভিচার এবং হিংসা নিয়ে বলবো। সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুন, সাধন পথে অগ্রসর লাভ করে আমরা যেন ধন্য হতে পারি। জয় ঠাকুর, জয় মা।